এর আগের মামলাটি যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা বিতরণ হওয়া আপনি আটকে দিয়েছিলেন, তার ভিত্তিতে সরকারের নজরে থেকে এই মামলা করা কতটা সহজ বলে মনে করছেন? দেখুন, সহজ কিছুই না। চুরি আটকানো হয়েছে এবং দুষ্কৃতী রাজ আটকানো হবে, এটাই আমাদের লক্ষ্য। কারণ একটা সমাজ বা একটা দেশ বা একটা রাজ্য চলে সেই রাজ্যের দুটো জিনিসের ওপর ভিত্তি করে, সেটা হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার আর হেলথ। কেন্দ্রের হস্তক্ষেপ এখন দরকার আছে, এই কারণে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার আছে কারণ রাজ্যে নারী নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষ চলতে ফিরতে পারছে না। স্যার, তৃণমূলের বেশ কিছু ঘনিষ্ঠ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন, তার সরকারের বিরুদ্ধে আপনি জনস্বার্থ মামলা করছেন। মা দুর্গা তো মা দুর্গা বলে তুলনা করেছেন ওনাকে, আর দুর্গাপুরে নারী ধর্ষিতা হয়েছেন, তাহলে উনি একাই মা দুর্গা নাকি? যে কোনো নারী শক্তি মা দুর্গার রূপ, তাহলে সেই নারী শক্তিকেই উনি নারী হয়ে নারীর নিরাপত্তা দিতে পারছেন না। এরকম অপদার্থ চোর মুখ্যমন্ত্রী ভারতবর্ষে নেই। দেখুন, 2011-র পরে যবে থেকে চোর মমতা এসছে তবে থেকেই জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আন্দোলন যত তীব্রতর হবে, রায় তত এক্সিকিউট করা সহজ হবে। কোর্টের জুডিশিয়ারি সিস্টেম এখনও করাপশনে যায়নি বা যাবেও না। দুর্নীতি আর চোরের বিরুদ্ধে ভয় হয় না, দুর্নীতি আর চোরের বিরুদ্ধে মামলা করার মতো সাহস লাগে। তো সাধারণ মানুষের থেকে সেই আমরা সাহস পাই। অনেক সাধারণ মানুষ এবং ওনার দলের অনেক মন্ত্রী আমাদের সাথে যোগাযোগ করছে। এরকম একটা ব্যর্থ প্রশাসনকে আমার পশ্চিমবঙ্গে রেখে লাভ কি, যেখানে আমার পশ্চিমবঙ্গের মহিলা নারীরা সুরক্ষিত নয়? তাহলে সেই সরকারের তো রিজাইন দেওয়া উচিত, অথবা সেই সরকার ভেঙে দেওয়া উচিত, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। স্যার, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে যে আপনাদের জনস্বার্থ মামলা দায়ের করতে হচ্ছে? ঠিক কোন বিষয় নিয়ে এই জনস্বার্থ মামলা? দেখুন, 2011-র পরে যবে থেকে চোর মমতা এসছে তবে থেকেই জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা দেখেছেন বিগত দিনে পশ্চিমবঙ্গে যখন প্রথম শাসনকালে আসে তখন থেকে আপনার ওই লকআপে গিয়ে থানা থেকে বন্দি ছাড়ানো, যে রাজ্যের একটা সিএম প্রথম শাসন ক্ষমতায় আসার পর সবথেকে নক্কারজনক ঘটনা। তারপরে মানে কোনো আরজিকর, বিগত দিনে দেখেছেন আরজিকর, যখন আরজিকরের মতো বড় ঘটনা হয়েছে সেখানেও সেটাকে বলেছে ওটা সামান্য ব্যাপার। এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম রিসেন্টলি দুর্গাপুর বা তার মাঝখানে আপনার শিলিগুড়িতে উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে যাওয়া, যেখানে বিরোধী দলের বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিরোধী দলের মানে রাজ্যের বিরোধী দল কেন্দ্রের শাসক দলের এমপি খগেন মুর্মুকে আহত করা হলো এবং মেরে ফেলার চক্রান্ত করা হলো এবং তাকে খুনের ধারা দেওয়া হলো না। মানে বিএনএসএসে 306, 307 সেখানে এক্সিকিউট করা হলো না, এর মানে লাইফ থ্রেটের কোনো এক্সিকিউট করা হলো না, শুধুমাত্র বেলেবেল সেকশন দিয়ে তাকে আপনার করা হয়েছে, তাকে একটা অ্যারেস্ট মানে আইওয়াশ করা হয়েছে। এর ভিত্তিতে জনস্বার্থ মামলা। আমরা পরিষ্কার বলছি যে মানুষের যে অবস্থা, মানে মানুষের সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, যেটা কিনা মানে রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের নিজের ব্যবস্থা নিজেরাই করে নেবেন, নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেরা রাখুন বা নিজেরা করুন। তার মানেটা কি? আইনটা নিজের হাতে তুলে নিতে বলছে, আবার বলছে রাত্রের পরে বেরোবেন না। এটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয়। মানে সভ্য সমাজে দাঁড়িয়ে আমি রাত্রিবেলা বেরোবো না, আজকে আপনি যদি আইটি সেক্টরে চলে যান, সেক্টর 5-এ চলে যান, তাহলে সেই সমস্ত সেক্টরে অজস্র মেয়ে যারা কলকাতার বুকে যারা কাজ করে বা ভিন রাজ্য থেকে এসেও তারা কাজ করে, কর্মসংস্থান পেটের দায় বা কর্মসংস্থানের মানে আপনার রুটি রুজির জন্য, তারাও আপনার রাত্রি 3টে নেই 2টো নেই, তাদের পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি থাকে, তাহলে তাদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ। তাহলে এরকম একটা ব্যর্থ প্রশাসনকে আমার পশ্চিমবঙ্গে রেখে লাভ কি, যেখানে আমার পশ্চিমবঙ্গের মহিলা নারীরা সুরক্ষিত নয়? তাহলে সেই সরকারের তো রিজাইন দেওয়া উচিত, অথবা সেই সরকার ভেঙে দেওয়া উচিত, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তার ভিত্তিতেই জনস্বার্থ মামলা। স্যার, এর আগের মামলাটি যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা বিতরণ হওয়া আপনি আটকে দিয়েছিলেন, তার ভিত্তিতে সরকারের নজরে থেকে এই মামলা করা কতটা সহজ বলে মনে করছেন? দেখুন, সহজ কিছুই না। চুরি আটকানো হয়েছে এবং দুষ্কৃতী রাজ আটকানো হবে, এটাই আমাদের লক্ষ্য। কারণ একটা সমাজ বা একটা দেশ বা একটা রাজ্য চলে সেই রাজ্যের দুটো জিনিসের ওপর ভিত্তি করে, সেটা হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডার আর হেলথ। এই ল অ্যান্ড অর্ডারও রাজ্যের 12টা 5 বেজে গেছে,
হেলথ তো 12টা 5 বেজে গেছে, ল অ্যান্ড অর্ডারও করাপশান ঢুকে গেছে। আপনি আজকে দেখে নেবেন যে কোনো থানাতে সামান্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে গেলে ওদের একটা রেট চার্ট থাকে যে এত টাকা থেকে এত টাকা। আপনি এফআইআর করলে এফআইআর কার্যকরী হবে না, এফআইআর নিতেও চাইবে না। এইটাই হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র। আর এই গণতন্ত্র ততদিন কায়েম থাকবে যতদিন না পর্যন্ত এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী ওখান থেকে নবান্ন থেকে নামবে। স্যার, এই বর্তমান যে পরিস্থিতি বলছেন শাসন ব্যবস্থা সত্যি ভেঙে পড়েছে, এখানে কি কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন, যেমন রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা? অবশ্যই তাই, কেন্দ্রের হস্তক্ষেপ এখন দরকার আছে। এই কারণে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার আছে কারণ রাজ্যে নারী নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। সাধারণ মানুষ চলতে ফিরতে পারছে না। আপনি যে কোনো ইন্টেরিয়র সাইডে চলে যান, আপনি নিজে হেঁটে চলে যেতে পারবেন না। দক্ষিণ 24 পরগনা, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন শিয়ালদা, এইখান থেকে আপনি বউবাজারে রাত্রিতে হেঁটে যান, আপনি পারবেন না। আপনি এখান দিয়ে শিয়ালদা দিয়ে একটু দক্ষিণের দিকে চলে যান, দক্ষিণের দিকে চলে গেলে অনেক ইন্টেরিয়র সাইড আছে। আপনি যদি মল্লিকপুর বলেন, ঘটকপুকুর, ভাঙর, সন্ধ্যে 7টা 8টার পর ওখানে মানুষজন চলাফেরা করতে পারে না। সেই মানুষজনই চলাফেরা করতে পারে যেই মানুষজন সেই মানে আপনার পরিস্থিতিতে অভ্যস্ত বা সেই পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মতো তারা মানে সামাজিকভাবে থাকতে পারবে না। অসামাজিক মানুষ এবং অ্যান্টি সোশ্যাল তারাই চলাফেরা করতে পারবে। তাই জন্য রাজ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অবশ্যই দরকার আছে। স্যার, তৃণমূলের বেশ কিছু ঘনিষ্ঠ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন, তার সরকারের বিরুদ্ধে আপনি জনস্বার্থ মামলা করছেন। মা দুর্গা তো ওই তো মা দুর্গা বলে তুলনা করেছেন ওনাকে, আর দুর্গাপুরে নারী ধর্ষিতা হয়েছেন, তাহলে উনি একাই মা দুর্গা নাকি? যে কোনো নারী শক্তি মা দুর্গার রূপ, তাহলে সেই নারী শক্তিকেই উনি নারী হয়ে নারীর নিরাপত্তা দিতে পারছেন না। এরকম অপদার্থ চোর মুখ্যমন্ত্রী ভারতবর্ষে নেই। যে আপনাদের আজকে একটা জিনিস জানিয়ে রাখি, গোটা ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী নেই যে কিনা অন রেকর্ড হাইকোর্টে বলছে 15 লক্ষ টাকা জরিমানা দিয়ে বন্ড দিয়ে বলছে আমার এই শিক্ষা দুর্নীতিতে আমার মানে শিক্ষাক্ষেত্রে আমার রাজ্যে বা আমার সরকার দুর্নীতি করেছে, সেটা বন্ড দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে, ভূভারতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জানায়নি। স্যার, আপনি যে জনস্বার্থ মামলাটি করেছেন, এই মামলার আইনি দিকগুলি কী কী রয়েছে যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন। দেখুন, এই মামলার আইনি দিক পরিষ্কার কথা হচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনারা একের পর এক দেখছেন, দুর্গাপুর দেখলেন, বকটুই দেখেছেন, কামদুনি দেখেছেন, আরজিকর দেখছেন। আমি যদি ধারাপাত করে আসি, পার্ক স্ট্রিট দেখেছেন। ওনার সরকারে আসার পরে যেটা ঘটনা মানে খুব নজির গড়েছিল, পার্ক স্ট্রিটে সুজেট জর্ডনের যেটা মৃত্যু যেটা হয়েছিল, আপনারা দেখেছেন। এটাতে আমরা পরিষ্কার সরকারকে এবং জনগণকে একটা জিনিস বোঝাতে চাই যে আমাদের লড়াইটা কোর্টে, জুডিশিয়ারি সিস্টেমে, কিন্তু লড়াইটা ততক্ষণ না শান্তিপূর্ণ আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বেন, ততক্ষণ আপনাদের যে লড়াই রাস্তায় থাকতে হবে। রাস্তায় এবং কোর্টে লড়াই যদি যতক্ষণ না শক্তিশালী হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জুডিশিয়ারি লড়াই ব্যর্থই হবে। কারণ আমরা জুডিশিয়ালি রায় করতে পারি। আমাদের ডিএর জন্য রায় হয়েছে, ডিএ মামলাও এই পুলিশদের জন্য আমরা লড়ছি, ডিএতে রায় হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। আমি আবারও বলছি, আন্দোলন যত তীব্রতর হবে, রায় তত এক্সিকিউট করা সহজ হবে। কোর্টের জুডিশিয়ারি সিস্টেম এখনও করাপশনে যায়নি বা যাবেও না। আর জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের আপামর মানুষের ভরসা আছে বলেই আমরা দিনরাত এক করে কয়েক হাজার সাধারণ মানুষ কোর্টে দৌড়ায়। এই কারণে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আপনি মামলা করছেন, ভয় ডর নেই না? দেখুন, দুর্নীতি আর চোরের বিরুদ্ধে ভয় হয় না। দুর্নীতি আর চোরের বিরুদ্ধে মামলা করার মতো সাহস লাগে তো সাধারণ মানুষের থেকে সেই আমরা সাহস পাই। অনেক সাধারণ মানুষ এবং ওনার দলের অনেক মন্ত্রী আমাদের সাথে যোগাযোগ করছে। উনি যে ধসে যাচ্ছে, ওনার যে ধসন মানে ওনার যে পচন, ওনার দলে যে পচন শুরু হচ্ছে, উনি নিজেও ভাবতে পারছে না। ওনার দলের অনেক নেতা মন্ত্রী আমাদের সাথে, আমার নিজের ব্যক্তিগত সাথে অনেক যোগাযোগ রাখছে, উনি নিজেও বুঝতে পারছে না। আমরা যে এত ক্রুশিয়াল ইনফরমেশান যেগুলো খুব কনফিডেন্সিয়াল, সেই ইনফরমেশান ওনার দলের মন্ত্রীদের থেকেই আমরা পাই, ওনার দলের এমপিদের থেকেই পাই। ওনারা ভাবেন ওনার দলের আমলার থেকেই আমরা পাই। এই এসএসসির যে আপনার 10,750 জনের ওএমআর, এই 10,750 জনের ওএমআর আমরা এসএসসি দপ্তর থেকেই পেয়েছি।